2027-এর এনএম-জিএনএম পরীক্ষাটির জন্য তুমি কি বসতে যাচ্ছ? এই বছর হয়তো তুমি ক্লাস 12 এ পড়ছো, আপকামিং পরীক্ষায় তুমি বসবে। বা হতে পারে 2026-এ তুমি পরীক্ষায় বসেছিলে, কোনো কারণে তোমার পরীক্ষা ভালো হয়নি, তুমি 2027-এ আবার তুমি পরীক্ষা দেবে। যেইটা বোঝার ব্যাপার, আজকে যদি তুমি পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যে 2027-এর জন্য তুমি কিভাবে প্রস্তুতি নেবে। 2026-এর মানে এই জাস্ট পরীক্ষা যে হলো, 2026-এর পরীক্ষা হওয়ার পর একটা জিনিস কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেটা হলো যে সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না, সিলেবাস চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়ে গেছে প্রশ্ন করার ধরনটা। তাহলে আশা করি তোমরা সকলে 2026-এর পেপার দেখেছো, এবং তুমি যদি 2027-এর প্রিপারেশন করতে চাও, সেই 2023, 24, 25-এর স্ট্র্যাটেজি কিন্তু ফলো করলে আর চলবে না। তাই জন্য একটা ডেডিকেটেড আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে এসেছি, যাতে তুমি একটা আইডিয়া পাও যে এই বছর থেকে তোমাকে কিভাবে প্রিপারেশন নিলে তোমার 2027-এ গ্যারেন্টেড এই পরীক্ষাটি ক্র্যাক করে তুমি বের হতে পারবে। তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথম পয়েন্ট, আমি কিছু পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে বোঝাবো। প্রথম পয়েন্টেই বোঝা যে তোমাদের আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েটেজ বিফোর ইউ স্টার্টিং। তোমার পড়াশোনা করবে তো তুমি অবশ্যই, কিন্তু তার আগে বুঝবে যে তোমার ওয়েটেজ কিভাবে। 6টা সাবজেক্ট এখানে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে। এই 6টা সাবজেক্টের কিন্তু মার্কস দেখো সেম নয়। আমাদের হাইয়েস্ট ওয়েটেড সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স, তারপরে আসছে ফিজিক্যাল সায়েন্স, তারপরে আসছে ইংরেজি, তারপরে আসছে আমাদের ম্যাথ, জিকে 10 মার্কস এবং লজিক্যাল রিজনিং 5 মার্কস। এবার স্টুডেন্টরা এটা জানা তোমাদের কেন দরকার আমি তোমাদেরকে বলছি। দেখো, এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর এই ইংরেজি, এই তিনটে মিলে কিন্তু তোমাদের প্রায় 90 মার্কস হয়ে যাচ্ছে। আর বাকিগুলো তো তোমার মার্কস আছে, কিন্তু একটা স্টুডেন্ট যখন হয়তো প্রিপারেশন নিচ্ছে, তখন লজিক্যাল রিজনিং ভাবা যেটাতে 5 মার্কস, সেটাতেও যতখানি সময় দিচ্ছে, এইটা হয়তো তার দেওয়ার এতটাও দরকার নেই যতটা না তার লাইফ সায়েন্সে দেওয়া উচিত, বা ফিজিক্যাল সায়েন্সে বা ইংরেজিতে দেওয়া উচিত। কেন? বিকজ এগুলো হাইয়েস্ট ওয়েটেড সাবজেক্ট। এখান থেকে মার্কস যেমন বেশি, প্রশ্নও তেমন বেশি তোমাদের জিজ্ঞাসা করছে। তোমাদেরকে অনেকটা জায়গা কভার করে তোমাদেরকে কিন্তু প্রিপারেশনটাও সেই মতন কিন্তু নিতে হবে। তাই জন্য তোমরা মাথায় রেখো যে এইভাবে কিন্তু তোমরা যদি ওয়েটেজ হিসাবে পড়ো, সেটা কিন্তু তোমার একটা স্মার্ট প্রিপারেশনের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রেখে তারপরে তুমি কিন্তু এগিয়েও। নেক্সট দেখো, যে পয়েন্ট আমি তোমাদেরকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এনএম জিএনএম পরীক্ষা অবশ্যই সায়েন্স, আর্টস, কমার্স সব স্টুডেন্টরা দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের। এবার তুমি মনে করো, যখন তুমি ক্লাস 10-এর পর 11-12-এ উঠেছিলে, তখন একটা কারণ এটাও ছিল তোমার আর্টস নেওয়ার। সেটা হচ্ছে কি, এই কারণটা হচ্ছে অঙ্ক এবং ফিজিক্স কেমিস্ট্রির থেকে তুমি দূর হতে চাইছিলে, তাই না? কিন্তু যখন তুমি এখন ভেবেছো যে আমি একটা এনএম-জিএনএম নার্সিং এর মতন একটা কোর্স করব এবং এনএম-জিএনএম পরীক্ষা একটা এন্ট্রান্স পরীক্ষায় বসবো, সেখানে তুমি ঘুরে ফিরে এসে দেখছো যে তোমার এই সাবজেক্টগুলো কিন্তু আছে। কোন কোন সাবজেক্ট? ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, অঙ্ক, এই সাবজেক্টগুলো কিন্তু তোমার আছে। এগুলোকে কিন্তু অবহেলা করলে চলবে না, এগুলোকে পড়তে হবে। কারণ ধরো তুমি এখন ক্লাস 12-এ পড়ছো, অনেকে আছে যারা আর্টস নিয়ে পড়ছো, অনেক ক্যান্ডিডেট এরকমও আছে যারা কিন্তু তারা এখন কলেজে পড়ছে। সেই কিন্তু ফেরত এসে তোমাদেরকে কিন্তু যে সিলেবাস, যেটা তোমাদেরকে এনএম-জিএনএম ডাব্লিউবিজেই বোর্ড মানে কন্ডাক্টিং বডি যেটা, সে যেটা বলছে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইকুইভ্যালেন্ট ক্লাস 10-এর সিলেবাস ওয়াইজ তোমাকে কিন্তু এটা পড়াশুনো করতে হবে। তাহলে কিন্তু তোমাকে ওইভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। তোমার কষ্ট হোক, খারাপ লাগুক, কিচ্ছু করার নেই। তুমি যদি মাইন্ড বানিয়ে নিয়েছো নিজের যে আমি এই এন্ট্রান্স পরীক্ষাটি বসবো এবং ক্র্যাক করব এবং একটা গভর্নমেন্ট কলেজ পাবো, তার জন্য কিন্তু তোমাকে দাঁতে দাঁত রেখে হলেও তোমাকে কিন্তু এটার প্রিপারেশনটা নিতে হবে। এবং আমরাও কিন্তু যথাসাধ্যভাবে স্টুডেন্টদেরকে চেষ্টা করছি যে এই জিনিসগুলোকে 2026-এর কোয়েশ্চেন পেপার দেখার পরে অ্যাজ ইট ইজ ওইভাবে মোল্ড করে ওইভাবে পড়ানোর জন্য কিন্তু আমরাও এই টার্গেট ব্যাচ স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি। তোমাদের মনে হতেই পারে যে এত কিছু আমি কিভাবে করব, এতগুলো সাবজেক্ট, তার সঙ্গে টাইম ম্যানেজ করা। কিছুক্ষণ আগেই যেরকম আমি বললাম যে যেই টাইমটা তুমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংরেজিতে দিবে, সেটা কিন্তু অন্য সাবজেক্টে তোমার দিলে চলবে না। তাহলে এত কিছু তুমি গাইডেন্স পাবে কোথার থেকে? তোমার যদি মনে হয় তুমি আমাদের এই টার্গেট ব্যাচ, যেটা কিনা জুলাই মাস থেকে স্টার্ট হতে যাচ্ছে, তুমি সেটাতে ভর্তি হতে পারো। এখানে কিন্তু আমরা তোমাদেরকে ওইভাবেই প্রস্তুতি করাবো। তোমাদের যদি কোনো ডাউট হয়ে থাকে, তুমি এই নম্বরটিতে কল করতে পারো। আমাদের ব্যাচের দাম 1999 টাকা, যেখান থেকে কিন্তু তুমি এখন
500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে। সমস্যা হলে তুমি এই নম্বরটিতে কন্ট্যাক্ট করো। চলো এরপর আমি তোমাদেরকে বলি তোমরা কি করবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো, তুমি লাইফে আজকে এনএম পরীক্ষা দিচ্ছ, যখন তুমি মাধ্যমিকও দিচ্ছিলে বা ভাবো উচ্চ মাধ্যমিক দিয়েছি, যে কোনো পরীক্ষা যখন আমরা বসি, দুটো জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ ওই ক্যান্ডিডেটের। সেটা হচ্ছে কি, পরীক্ষার সিলেবাস কি, প্রথমত কি সাবজেক্ট আছে, সিলেবাস কি, এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা তুমি ভিডিও আমাদের চ্যানেলে লেটস ইমপ্রুভ নার্সিং এর চ্যানেলেই পেয়ে যাবে। তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে PYQ সলভ করা, PYQ দেখা। দেখো PYQ যে জিনিসটা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমাকে একটা রোড ম্যাপ দেবে যে এই সাবজেক্ট থেকে, এই টপিক থেকে এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে। এইটা যদি তুমি স্টুডেন্ট হিসেবে তুমি যদি জেনে নিচ্ছ, তাহলে তুমি একটা আইডিয়া করতে পারবে যে এই পোর্শনগুলোর থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবার তুমি যদি এনএম জিএনএম এর যে PYQ গুলো তুমি যদি সলভ করতে চাও, আমাদের ইউটিউবে আছে, তুমি সেখান থেকে ছেড়ে দেখতে পারো। তুমি যদি আমাদের এই টার্গেট ব্যাচে যুক্ত হচ্ছ, তুমি যদি ভর্তি হচ্ছ, তাহলে সেখানেও কিন্তু আমরা তোমাদেরকে হাত ধরে কিন্তু ওই প্রত্যেকটা জিনিস কিন্তু করাবো, এক্সপ্লেন করব। তো সেটার তোমাদের কাছে অপশন আছে। এর বাইরে যেটা আমি তোমাদেরকে বলতে চাই PYQ সংক্রান্ত, সেটা হচ্ছে 2026-এর যখন তুমি পেপার দেখছো, তখন তুমি দেখছো কি সিলেবাস তো কি আছে, কিন্তু যখন কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করা হচ্ছে, সেগুলো কিন্তু একটু হাইয়ার লেভেলে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে কিন্তু সেইভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমি তোমাকে এইভাবে বোঝাই একটু। ধরো তুমি একটা পুরো সাবজেক্ট পড়লে, একটা সাবজেক্টের তুমি ভাবো একটা টপিক পড়লে, ওই টপিকটা তোমাকে এমন ভাবে পড়তে হবে যেন তোমার প্রশ্ন, ভাবো তোমাকে এবার 5 পয়েন্টের দিয়েছে, মানে ভাবো ডিফিকাল্টি লেভেল 5-এর দিয়েছে, তোমার PYQটা দেখে অ্যানালিসিস করে এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাকে যদি এখানে 6 বা 7 লেভেলের ডিফিকাল্টি তোমাকে যদি দেয় প্রশ্ন, যেটা কিনা 2026-এর পেপারে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেরেছি, ফিজিক্যাল সায়েন্সে দেখতে পেরেছি, অঙ্কে দেখতে পেরেছি, সেই ক্ষেত্রে তুমি অ্যাজ এ স্টুডেন্ট যেন এই কাজটা করতে পারো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট যেন কোয়েশ্চেনটাকে সলভ করে আসতে পারো, আর কেউ পারুক না পারুক, তুমি যাতে এক্সাম হলে সেটা যাতে পারো, সেই প্রস্তুতিটা কিন্তু তোমাকে নিতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে লাগবে। তাই জন্য PYQ কিন্তু গুরুত্বপূর্ণ, এবং যেরকম বললাম সেই মতন তোমরা করো। দেখো এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট, কিন্তু ফোর্থ পয়েন্টে যখন আমরা আসছি, আমি অনেক কিছুই তোমাদেরকে এতক্ষণে অবধি বলেছি। এতক্ষণ হয়তো তোমরা যারা যারা ভিডিওটা কমপ্লিটলি দেখছো, এতক্ষণ যেটা বললাম সেটা হয়তো তোমরা মাথায় রাখবে। কিন্তু সবকিছুর মধ্যে একটা কথা, যে আজকে যারা ভিডিওটা দেখছো, দুদিন হয়তো তোমরা খুবই উত্তেজিত হয়ে, খুবই মোটিভেটেড হয়ে হয়তো 2 সপ্তাহ পড়লে, 2 মাস পড়লে, কিন্তু তারপর অনেকে কিন্তু এটাকে কন্টিনিউ রাখতে পারে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাকে আনতে হবে। তুমি যদি একটা কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে চাও, তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। কনসিস্টেন্সির মানে কি, তুমি আজকে পড়ছো, কালকে পড়ছো, পরের দিন যদি ভালো না লাগে, তাহলেও কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা চালিয়ে যেতে কিন্তু হবে। এবং তোমার যদি মনে হয় যে আমার একটা সঙ্গী লাগবে, আমার পাশে কেউ নেই, তাহলে কিন্তু তুমি ভুল। লেটস ইমপ্রুভ নার্সিং কিন্তু সবসময় তোমার পাশে আছে। তাই জন্য তুমি এই চ্যানেলটিতে সবসময় কিছু না কিছু দেখবে তোমাদের জন্য, গাইডেন্স ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও, তোমাদের মোটিভেশন ভিডিও, কন্টেন্ট, এনএম জিএনএম রিলেটেড কিন্তু সব কিছু আমরা এই চ্যানেলেই কিন্তু পোস্ট করতে যাচ্ছি। এবং যারা যারা তোমরা ব্যাচে ভর্তি হচ্ছ, তোমাদের সঙ্গে কিন্তু সবসময় আমাদের কিন্তু কথাবার্তা, গাইডেন্স কিন্তু লেগেই থাকবে। তাই জন্য আলটিমেটলি তুমি যাই করছো, যেখানেই পড়ছো, নিজে পড়ছো, যাই করছো, আলটিমেটলি তোমাকে কিন্তু কনসিস্টেন্সি মেনে বেঁধে চলতে হবে। সেটা কিন্তু তুমি একদম গাঁট বাঁধলো এই কথাটা, ঠিক আছে। নেক্সট দেখো, আমি তোমাদেরকে বলবো, এই চ্যানেলটা যেখানে তোমরা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে এই যে 6টা সাবজেক্ট তোমাদেরকে বললাম, সেটাতে তোমার কোনটা মনে হয় যে তুমি এই সাবজেক্টটা তোমার উইক, বা তোমার কোন এই সাবজেক্টের মধ্যে কোনগুলো তোমার মনে হয় তুমি ভয় পাচ্ছ এখন এই মুহূর্তে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আরো এরকম গাইডেন্স ভিডিও পাওয়ার জন্য আমরা আছি, লেটস ইমপ্রুভ নার্সিংকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরো অনেক এনএম জিএনএম কন্টেন্ট নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।